আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রকিউর রহমান, সিনিয়র কনসালটেন্ট শিশু, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি আজকে আপনাদের বলবো শিশুদের পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন কিভাবে বানাতে হয় এবং কিভাবে খাওয়াতে হয়। আমরা ইতিমধ্যে অনেকেই জানি শিশুদের পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন খাওয়াতে হয়, কিন্তু অনেকেই জানি না কিভাবে বানাতে হয় এবং কিভাবে খাওয়াতে হয়। আমাদের বাজারে প্রচলিত যে স্যালাইন প্যাকেট পাওয়া যায়, এই এক প্যাকেট স্যালাইন আধা লিটার ফুটন্ত ঠান্ডা পানি অথবা পরিষ্কার খাবার পানির ভিতরে মিশিয়ে বানাতে হবে। মনে রাখতে হবে, আধা লিটার মানে আধা লিটারই, এতটুকু কম বেশি করা যাবে না, এবং এক প্যাকেট মানে পুরো এক প্যাকেটই দিতে হবে, কোনো কম বেশি করা যাবে না। কখনো কখনো আমাদের দেশের মায়েরা অল্প পানিতে অল্প পরিমাণ স্যালাইন পাউডার মিশিয়ে বানায়, এটি সম্পূর্ণ ভুল। খাবার স্যালাইন বানালে কতক্ষণ পর্যন্ত রাখা যায়? খাবার স্যালাইন বানালে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত রাখা যায়, এবং 12 ঘন্টা পার হয়ে গেলে যদি স্যালাইন বেঁচে থাকে, বাকি স্যালাইনটুকু ফেলে দিয়ে নতুন করে বানাতে হবে। বাচ্চাকে কি পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে? একটি শিশুর বয়স যদি 2 বছরের কম হয়, সেক্ষেত্রে প্রতিবার পায়খানার পর 50 থেকে 100 ml স্যালাইন খাওয়াতে হবে, এবং 2 বছরের বেশি হলে 100 থেকে 200 ml, এবং বড় বাচ্চা হলে প্রতিবার পায়খানার পর বাচ্চা যতটুকু খায় ততটুকুই খাওয়াতে হবে, এবং কখনোই বাচ্চাকে জোর করে অধিক পরিমাণ স্যালাইন খাওয়ানোর প্রয়োজন নাই। স্যালাইন এবার আসুন আমরা জেনে নিই স্যালাইন ভুলভাবে বানালে বা বেশি পরিমাণ খাওয়ালে কি ক্ষতি হয়। একটি বাচ্চাকে আপনি যদি ভুলভাবে স্যালাইন বানিয়ে খাওয়ান, তাহলে বাচ্চার রক্তে লবণের ঘনত্বের কম বেশি হতে পারে। সেক্ষেত্রে বাচ্চার স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, খিঁচুনি হয়, এবং কখনো কখনো কিডনি বিকল হয়ে যায়, এবং এই অবস্থা বেশি সময় থাকলে বাচ্চার মৃত্যু হতে পারে। সুতরাং কখনোই ভুলভাবে বানানো স্যালাইন বা অধিক পরিমাণ স্যালাইন খাওয়ানোর চেষ্টা করা যাবে না। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, খাবার স্যালাইন কখনোই গরম পানিতে বানানো যাবে না, এবং খাবার স্যালাইন বানানোর পরে সেই স্যালাইন কখনো গরম করা যাবে না। আমাদের মায়েদের ভিতরে আরেকটি ধারণা প্রচলিত আছে, সেটি হলো খাবার স্যালাইন খাওয়ালে ঠান্ডা লাগে। এই কথাটা একদমই সঠিক নয়। খাবার স্যালাইন খাওয়ানোর জন্য বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা নেই। তাই আসুন আমরা সবাই সঠিকভাবে স্যালাইন বানাই এবং বাচ্চাকে সঠিকভাবে স্যালাইন খাওয়াই। কখনোই ভুলভাবে স্যালাইন বানাবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।